তো কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর টুকরো করে রাখা আলু এখন দিয়ে দিলাম। তো ভেজে নিব এটাকে ভালোভাবেই। আর আজকে আমি যে রেসিপিটা মেক করব সেটা আই হোপ সবারই অনেক পছন্দ। তো তারপরে আমি বলছি একটু পরে, আগে দেখিয়ে নিই কী করছি। তো প্রথমে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম আর গোটা গরম মশলা, আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ। এরপর একে একে সব বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি মাংসের, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর দিয়ে দিলাম জিরা এবং আমার হাতের হ্যান্ডমেড শাহি গরম মশলা। তো এখন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু সব একে একে তুলে নিচ্ছি। তারপর এখন আবার সেই মশলাগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো। তো আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার এক ফাঁকে মনে হলো আজকে একটু খিচুড়ি রান্না করে ফেলি, যেহেতু পাশে দেখলাম জানালা দিয়ে বৃষ্টি হচ্ছে। তো সাথে সাথে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর আমি কিন্তু দুই রান্নাই শুকনা মরিচ ইউজ করছি, কারণ কাঁচা মরিচ নেই, আসলে আমার বলতে মনে নেই আমার হাজব্যান্ডকে, তাই আনা হয়নি আর তাই দিতেও পারলাম না। তো যাই হোক, ব্যাপার না, মাঝে মধ্যে এমন ছোটোখাটো ভুল হয়েই যায়, আমরা যেহেতু মানুষ। তো এই যে মাখামাখি করে নিচ্ছি। তো আজকে আমি যে রেসিপিটা প্রথমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম সেটা বেসিক্যালি মুরগির হাত পা গিলা কলিজা, যেগুলো আমরা বিশেষ করে অলসতার কারণে ফেলে দেই, মানে কুটাকাটি বাছার অত্যাচারে আর কি অনেক সময় অ্যাভয়েড করে দিই বা এটা সেটা করি। তো বাসা থেকে অনেক বকাবকি খাই আমি। তো যাই হোক, আজকে ফাইনালি মনে হলো যে এই রেসিপিটা কেন না আমি মেক করে ফেলি। তো এই যে সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু পানি ছাড়া রান্না করলেই ভালো লাগে, মানে পানি এত ঝোল থাকলে ভালো লাগে না, একদম ভুনা ভুনা হলেই ভালো লাগে খেতে। আর যেহেতু আমি এটা খিচুড়ির সাথে সার্ভ করব, তো পানি পানি হলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের? যদি ভালো লেগে থাকে একটা করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। আর এই রান্না কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো অনেকটাই আমার রান্না মানে কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিলাম একটু ঝোলের জন্য। তো ফাইনাল লুক এটা। আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ইসে। আল্লাহ হাফেজ।